শ্রাবণ মাস ভক্তির মাস, আশীর্বাদের মাস। কিন্তু কেন এই মাসে শিব পূজা এত গোপন, শক্তিধর? আজ আমরা জানব শ্রাবণ পূজার 5টি আত্মদিক রহস্য এক অনন্য কাহিনীর মাধ্যমে। অমিত বললেন, বাবা, সবাই বলে শ্রাবণ মাসে শিব পূজা করলে সব মনোবাসনা পূর্ণ হয়। এর রহস্য কি? পুরোহিত মহাদেব বললেন, রহস্য জানতে হলে মনকে শুদ্ধ করতে হয়। এসব আমি তোমাকে 5টি গোপন কথা বলি। অনেককাল আগে সমুদ্র মন্থনের সময় এক ভয়ঙ্কর হলাহল বিষ বেরিয়েছিল। সেই বিষ পান করেন ভগবান শিব। এই কারণেই শ্রাবণ মাসে আমরা শিবলিঙ্গে জল ঢালি, যাতে তার কণ্ঠ শীতল থাকে এবং বিশ্ব রক্ষা পায়। অমিত বলল, তাহলে গঙ্গা জল দেওয়ার কারণও এই? পুরোহিত বললেন, হ্যাঁ, এটি শিবের করুণার প্রতীক। শ্রাবণ মাসে ভক্তির শক্তি বহুগুণ বেড়ে যায়। এই মাসে উপবাস ও ধ্যান করলে মন পরিষ্কার হয় এবং পাপ ধুয়ে যায়। অমিত তখন বলল, ভক্তি কি সত্যই এত শক্তিশালী? পুরোহিত বললেন, ভক্তি মানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। এই শক্তি জীবনের সব বাধা দূর করে। শাস্ত্র মতে শ্রাবণ মাসের সোমবারে শিব পুজো করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়। দেবী পার্বতীও এই ব্রতের মাধ্যমে শিবকে স্বামী হিসাবে লাভ করেন। শ্রাবণ মাস হলো বর্ষার মাস। এ সময় শিবলিঙ্গে জল অর্পণ প্রকৃতির সঙ্গে জীবনের মিলনের প্রতীক। বর্ষার মতো শিব আমাদের জীবনে নতুন সজীবতা আনেন। শ্রাবণ মাসে রুদ্রাভিষেক ও ধ্যান করলে জন্ম মৃত্যুর বন্ধন কেটে যায়। শিবের ভক্তিও মুক্তির আসল পথ। অমিত তখন বাবাকে বললেন, আজ আমি বুঝলাম শ্রাবণ মাসে শিব পূজার প্রকৃত তাৎপর্য। পুরোহিত তখন বললেন, শিব মানে শান্তি, আর শান্তি আসে ভক্তির মধ্যে দিয়ে। এভাবেই শ্রাবণ মাসের 5টি রহস্য আজও কোটি ভক্তিকে ভক্তির পথ চালিত করে। ওম নমঃ শিবায়।